12 বছর 14 বছর 16 বছরের ছেলেটা এই পরিমাণ চিৎকার চেঁচামেচি করে মসজিদে, কিন্তু এই যখন তার ঘরে টেলিভিশনে নর্তকীর নাচ দেখতে বসে, নাটক সিনেমা কিংবা কার্টুন, তখন চুপ হইয়া বিজা বিলাইয়ের মতো চুপ হইয়া বসে, কারণ সে জানে এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। হ্যাঁ, নাটকের মধ্যে কি আছে? শিক্ষণীয় আছে। ইমাম সাহেবের কথায় কিচ্ছু নাই। এই মানসিকতা তার কে তৈরি করে দিল? হ্যাঁ, কে তৈরি করে দিল? মা তাকে শেখালো না কেন? বাবা তাকে শেখালো না কেন? আমি শুধু বুঝার জন্য বলছি। আজকে আমার 2 বছরের মেয়ে আছে, আমি আজকে তার ঠান্ডা লাগছে, ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় যতবারই বের হয়, এটা বলেই মধ্যে হিজাবটা মানে হিজাব লাগাই দিত। ডাক্তারের কাছে শুধু ওনারে দেখানোর জন্য এই হিজাবটা খুলছি, ডাক্তার দেখছে পরপরে আবার যাবো ওইটা, আবার এটা মাথায় দিয়ে দিছে, বাসায় ঢুকছে আবার এটা খুলছে, নিজে নিজেই ছোট। এ তো তার মা বাবার জিম্মাদারি। সন্তানকে দ্বীন শেখানো, আখলাক শেখানো। আমার 14 বছরের ভাই কেন বুঝলো না আল্লাহর ঘর মসজিদ সবচাইতে গুরুত্বপূর্ণ? এটা কেন বুঝলো না? এখানে চুপ থাকতে হয়, এটা কেন বুঝলো না? টেলিভিশনের সামনে কথা বলতে নাই, এটা তো তার মাই তাকে শিখাইছে। আব্বু চুপ, আব্বু চুপ, এখন গুরুত্বপূর্ণ নাটক চলছে, তোমার আঙ্কেল এবং আন্টি নাচতেছে, দেখো একজন আর একজনকে জড়াইয়া ধরতেছে, তুমি শিখো আব্বু, শিখো। এভাবেই তুমি ভবিষ্যতে নাচবা, পরের মাইয়ারে ভাগায় নিবা, শিখে নাও। এই তো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। প্রত্যেকটা মানব সন্তান ইসলাম মানার যোগ্যতা নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতরাত স্বভাবগতভাবে, সৃষ্টিগতভাবে ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। অতঃপর তার মা বাপ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক। আপনাদের যাদের ঘরে গত 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য প্রতিদিন আপনাদের বউ, আপনাদের ছেলে মেয়ে আপনার ঘরে বসে দেখতেছে। আপনি বিদ্যুৎ বিল দেন, আপনি ডিশের বিল দেন, আপনি এই 70, 80, 90 হাজার টাকার রঙিন টেলিভিশনটা আপনি অত্যাধুনিক কিনে আনছেন। অতঃপর আপনার বউ বাচ্চার জন্য আপনি মেনে নিছেন, স্বীকৃতি দিছেন যে তাদের জন্য এই নাচ গান, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা আপনার চোখের সামনে, আপনার জানা শোনা, আপনার ঘরে বসে দেখে আল্লাহর কসম মুসলমান, আমি বললাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পুরুষ, যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, গুনাহ মেনে নেয়, স্বীকৃতি দেয়, তাকে বলে দাইয়ুস। দাইয়ুস, দাইয়ুস। রাসূলুল্লাহ বলেছে ওই ব্যক্তির জন্য, দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। আপনি কেমনে জান্নাতে যান? নবী দেখবে। আপনার লজ্জা কোথায়? আপনার হায়া কোথায়?